চোখ দিয়ে পানি পড়া, হাঁচি, চুলকানো, নাক দিয়ে পানি পড়া, আমবার, অ্যালার্জি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ফেক্সোনাফ ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ফেক্সোনাফ 120 mg ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে ফেক্সোফোমেডিন। এটি আমাদের হাঁচি, নাক দিয়ে পানি পড়া, আমবার, চুলকানি, অ্যালার্জি ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকার আসতে পারে। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ফেক্সোনাফ 120 হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ফেক্সোফেনারিন হাইড্রোক্লোরাইড। এটি অ্যালার্জির লক্ষণ যেমন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, চোখ দিয়ে পানি পড়া, গলায় চুলকানি, ত্বকে ফুরসুরি দূর করার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয়। ফ্যাক্সিফানারিন হলো দ্বিতীয় প্রজন্মের নন স্টেরয়েড অ্যান্টিহিস্টামাইনগুলির মধ্যে একটি, যার অর্থ এটি পুরনো অ্যান্টিহিস্টামাইনগুলির বিপরীতে খুব বেশি তন্দ্রা না এনে অ্যালার্জির বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে। অর্থাৎ এগুলো আপনাকে তন্দ্রা বা ঘুম না এসে আপনার যে অ্যালার্জি সমস্যা রয়েছে সেটি ভালো করতে কাজ করে থাকে। এরপর যে বন্ধুরা আমরা জানবো যে ফেক্সোনাফ 120 mg কিভাবে আমাদের বডিতে কাজ করে। পড়া, ধুলো, কঠিন খুশকি বা নির্দিষ্ট খাবারের মতো অ্যালার্জেনের প্রতিক্রিয়া শরীরে যখন হিস্টামিন নামক একটি রাসায়নিক নির্গত হয় তখন অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়। হিস্টামিন শরীরে S1 রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়, যার ফলে চুলকানি, হাঁচি, লাল ভাব, ফোলা ভাব, চোখ দিয়ে পানি পড়া মতো লক্ষণ দেখা দেয়। ফ্লেক্সিবিলিটিন S1 হিস্টামিন রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে, হিস্টামিনকে তাদের সাথে সংযুক্ত হতে বাধা দেয়। এটি অ্যালার্জির লক্ষণগুলির তীব্রতা হ্রাস করে এবং দীর্ঘস্থায়ী উপশম প্রদান করে, সাধারণত একক ডোজ 24 ঘন্টা পর্যন্ত হতে পারে। সুতরাং বন্ধু আমরা জানলাম যে কিভাবে ফেক্সোনাফ আমাদের বডিতে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ফেক্সোনাফ 120 ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। প্রথমে হচ্ছে ঋতুকালীন বা অ্যালার্জিক রাইনাইটিস জ্বর, যেমন হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, পরাগরেণু বা মৌসুমী ট্রিগারের কারণে নাক বন্ধ হওয়ার মতো লক্ষণগুলি উপশম করতে সাহায্য করে এফেক্সোনাস ট্যাবলেটটি। নাম্বার 2 রয়েছে বন্ধুরা বহু বর্ষজীবী অ্যালার্জিক রাইনাইটিস, যেমন ধুলোর মাইট, পোষা প্রাণীর খুশকি বা ছাঁচের কারণে সারা বছর ধরে ঘটে এমন অ্যালার্জির বিরুদ্ধে কার্যকর করে থাকে ফেক্সোনাফ ট্যাবলেটটি। দীর্ঘস্থায়ী ইডিওপ্যাথিক বা আমবাত, যাদের আমবাতের সমস্যা রয়েছে, যেমন হচ্ছে দীর্ঘস্থায়ী আমবাতের সাথে যুক্ত ত্বকের লাল ভাব, চুলকানি, ফোলা ভাব, অর্থাৎ ত্বক যেমন লাল ভাব চুলকানি হয় সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি সেই লাল ভাব এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে। অন্যান্য অ্যালার্জি প্রতিক্রিয়া, কখনো কখনো পোকামাকড়ের কামড়, হালকা খাবারে অ্যালার্জি প্রতিক্রিয়ার জন্য ডাক্তারের পরামর্শ অনুসারে ব্যবহার করা হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় পোকামাকড় কামড় দিয়েছে সেই ক্ষেত্রে সেটা অ্যালার্জি সৃষ্টি করে, অথবা অ্যালার্জি জাতীয় খাবারের প্রতিক্রিয়ার কারণে অ্যালার্জি হতে পারে, সেগুলো দূর করে থাকে এই ফেক্সোনাফ ট্যাবলেট। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর মাত্রা বা সেবন বিধি কি, অর্থাৎ এটা আপনি কি পরিমাণে খাবেন। ফেক্সোনাফ 120 এর স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের ডোজ হলো প্রতিদিন একবার একটি ট্যাবলেট, পানি দিয়ে খেতে হবে, অবশ্যই এটি চিবিয়ে খাওয়া যাবে না। বয়স, চিকিৎসার অবস্থা এবং চিকিৎসার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে। সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন। অর্থাৎ প্রাথমিক ডোজ হলো প্রতিদিন একবার খাবেন, যদি আপনার তীব্রতা বেশি হয় সেই ক্ষেত্রে ডোজটা বাড়তে পারে, অর্থাৎ সকাল এবং বিকেল দুবারে খাওয়া যেতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে ফেক্সোনাফ 120 এর পার্শ্ব প্রতিক্রিয়া, কারণ বন্ধুরা প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে ফেক্সোনাফ তার ব্যতিক্রমী নয়। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা মাথা ব্যথা করতে পারে, মাথা ঘোরা, বমি বমি ভাব, ক্লান্তি, পেটে অস্বস্তি ইত্যাদি। অর্থাৎ এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সতর্কতা,
বন্ধুরা, আমরা জানি যে প্রতিটি মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অথবা সতর্কতা জানতে হবে। তেমনি করে ফেফসানা আপনার ব্যতিক্রমী নেই। সতর্কতার মধ্যে রয়েছে কিডনি রোগে আক্রান্ত রোগীদের এই ওষুধটি সাবধানতার সাথে গ্রহণ করা উচিত, কারণ ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। অর্থাৎ যাদের কিডনি রোগ রয়েছে, এই ধরনের যে রোগী রয়েছে তারা যদি এটা ট্যাবলেটটি খেতে চান তাহলে অবশ্যই তাদেরকে সাবধানতা অবলম্বন করে খেতে হবে, কারণ এটি সমন্বয়ের ডোজ প্রয়োজন হতে পারে। অ্যালকোহল এড়িয়ে চলুন, কারণ এটি বিরল ক্ষেত্রে তন্দ্রা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ যদিও এটি ঘুম আসে না, কিন্তু অনেক সময় দেখা যায় অ্যালকোহল গ্রহণ করে যদি এই ট্যাবলেটটি সেবন করা হয় তাহলে তন্দ্রা বা ঘুম আসতে পারে। সেই ক্ষেত্রে অ্যালকোহল পরিহার করতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা এটা খেতে পারবে কিনা। গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মহিলাদের শুধুমাত্র ডক্টরের পরামর্শ করার পরেই ফেফজোনাভ 120 ব্যবহার করা উচিত। অর্থাৎ যারা গর্ভবতী রয়েছে অথবা শিশুদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি খেতে হবে। কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি খাওয়া যাবে না। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে ফেক্সোনাভ বা ফেক্সোফেনাক হাইড্রোক্লোরাইড অ্যালার্জি ব্যবস্থাপনার জন্য একটি নিরাপদ, কার্যকর এবং তন্দ্রাচ্ছন্নহীন সমাধান। এটি মৌসুমী অ্যালার্জি, খর ও জ্বর, দীর্ঘস্থায়ী ছত্রাক থেকে দীর্ঘস্থায়ী মুক্তি প্রদান করে, যে অ্যালার্জি রোগীদের দৈনন্দিন জীবনকে আরো আরামদায়ক করে তোলে। চিকিৎসার নির্দেশনা সঠিক ব্যবহারের মাধ্যমে এটি নিয়মিত কাজকর্ম হস্তক্ষেপ না করে কার্যকরভাবে অ্যালার্জি লক্ষণগুলি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে। সুতরাং বন্ধুরা, আপনারা যদি এই ট্যাবলেটটি খেয়ে সেবন করতে চান তাহলে প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়াই মেডিসিনটি সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং অবশ্যই মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিক বা কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা আপনাদের সেই কমেন্টস অনুসারে আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনায় খোদা হাফিজ।